রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে চালকরা। গ্যাস সংকটে সড়কে যানবাহনের সংখ্যাও কমে গেছে। সবচেয়ে বিপাকে পড়েছে সিএনজি চালিত পরিবহনগুলো। এদিকে বাসাবাড়িতেও গ্যাস সংকট রয়েছে। সকালে উপজেলার বিভিন্ন সিএনজি স্টেশনে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে চালকরা। গ্যাস সংকটের প্রভাব পড়েছে শিল্প কারখানাগুলোতেও। অভিযোগ রয়েছে, একদিকে গ্যাসের সংকট, অন্যদিকে কারখানার বড় বড় লরিতে গ্যাস দেওয়ার কারণে দুর্ভোগ বাড়ছে। গ্যাস ছাড়াই যান না, এরা ধরে যায় বয়ে থেকে, আর কি করবো? গ্যাস ছাড়া তো গাড়ি চলবো না। 2 ঘন্টা সিরিয়াল ধরে দেখা যায় যে 300 টাকার গ্যাস পাই। কন্টেনারগুলোর কারণে ওইদিকে আমরা গ্যাসের প্রেশার একটুও পাই না, এদিকে একটু হলে পাই, কিন্তু ওদিকে একেবারে বাজে অবস্থা। দর্শক, ঢাকার আশুলিয়া থেকে গ্যাস সংকটের সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের চাপ কেমন দেখছেন এবং কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, কি বলছে স্টেশন মালিকরা, জানাবেন। রিয়া, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে শুরুতে জানিয়ে রাখি, ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার যে সকল সিএনজি স্টেশনগুলো রয়েছে সেই সব সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের যে তীব্র সংকট সেটি প্রকট আকার ধারণ করেছে। আমরা দেখেছি শিল্পাঞ্চল আশুলিয়া সাভারে বিভিন্ন সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কিন্তু কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না। যতটুকু পাচ্ছেন তা কাঙ্ক্ষিত নয় বলে এমনটাই অভিযোগ করছেন যানবাহন সংশ্লিষ্টরা। তো আমরা শিল্পাঞ্চল আশুলিয়ায় কথা বলেছি শিল্প কারখানা কর্তৃপক্ষের সাথে। তারা যেমনটা জানিয়েছেন, শিল্প কারখানায় যে সকল গ্যাস চালিত শিল্প কারখানাগুলো রয়েছে, যেগুলো বিশেষ করে টেক্সটাইলের যে উৎপাদনগুলো সেগুলো একেবারে স্থবির হয়ে পড়েছে, একেবারে বন্ধ রয়েছে বলে এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছি স্থানীয় বিদ্যুৎ বিভাগের সাথে, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন প্রতিদিন এই গ্যাসের কারণে কিন্তু 20 থেকে 25% বিদ্যুৎ তারা উৎপাদন করতে পারছে না, যে কারণে লোডশেডিংয়ের মাত্রা বেড়ে যাচ্ছে বলে শিল্পাঞ্চলে উৎপাদন ব্যাহত হচ্ছে। তো শিল্প কারখানায় যদি আমি আপনাকে একটু দেখাই, শিল্পাঞ্চলে এই মুহূর্তে কিন্তু গ্যাস সংকটে, তীব্র সংকটে ভুগছে শিল্পাঞ্চলের মানুষ। তো বাসাবাড়ি সহ শিল্পাঞ্চলের যে সকল সিএনজি স্টেশনগুলো রয়েছে সেখানে গ্যাস সংকট প্রকট আকার ধারণ করেছে। আমরা আপনার যদি একটু দেখাই যে শিল্পাঞ্চল আশুলিয়ায় যে সকল সিএনজি স্টেশনগুলো রয়েছে সেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তারা গ্যাস পাচ্ছে না। মূল লাইনে প্রেশার না থাকায় কিন্তু এমনটাই হচ্ছে। তো আমরা তিতাস গ্যাসের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন মূল জায়গায় কিন্তু এই গ্যাসের সমস্যা হওয়ার কারণে কিন্তু মূল এই লাইনে সমস্যা সৃষ্টি হয়েছে এবং সেই লাইনের কারণে কিন্তু এই শিল্পাঞ্চল আশুলিয়ায় গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলে এমনটাই জানিয়েছেন। তো শিল্পাঞ্চল আশুলিয়ায় কিন্তু এই মুহূর্তে তীব্র গ্যাস সংকট চলছে। তো শিল্পাঞ্চল আশুলিয়া থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ফারিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, গ্যাসের সংকটের আরও খবর জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আফ্রিদি আহমদ। আফ্রিদি, ফিলিং স্টেশনে গ্যাস নিতে গাড়ি ও সিএনজির লাইন কতটুকু? সংকট কাটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, জানাবেন। জি ফারিয়া, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঢাকা আরিচা মহাসড়ক, অর্থাৎ মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কের পাশে যে একটি ফিলিং স্টেশন আছে, অর্থাৎ সিএনজি স্টেশন, রহমান সিএনজি স্টেশনে। আমি যদি একটু বলি, আপনাকে জানিয়ে রাখি যে মানিকগঞ্জে কিন্তু এমনিতেও গ্যাসের সরবরাহ একটু কম, তবে এই মাসটিতে পাম্প কর্তৃপক্ষ আমাদের যেমনটা জানিয়েছেন, এই মাসটিতে কিন্তু তারা গ্যাস সরবরাহ একেবারেই ন্যূনতম পর্যায়ে পেয়েছে, যার কারণে কিন্তু এই তীব্র গ্যাস সংকটটি কিন্তু দেখা দিয়েছে। আরেকটু তথ্য যদি আপনাকে দেই, এখানে কিন্তু সিএনজি চালক থেকে শুরু করে ট্রাক বাস চালক যারা আছে সিএনজি চালিত, তারা কিন্তু আমাদের যেটি জানিয়েছেন যে ঘন্টার পর ঘন্টা লাইনে থেকেও কিন্তু গ্যাস পাচ্ছেন না। বিশেষ করে গাবতলী থেকে আগত যারা আছেন তারা ওই সাইডটিতে গ্যাস একেবারেই পাচ্ছেন না। টেকনিক্যাল মোড়ে কিছু গ্যাস পেলেও এখানটিতে কিন্তু গ্যাসই পাওয়া যাচ্ছে না, এবং প্রেশার কম থাকায় অল্প গ্যাস নিয়ে কিন্তু চলাচল করতে হচ্ছে। এবং এখানকার চালকরা আমাদের যেটি জানিয়েছেন যে তাদের কিন্তু দৈনন্দিন জীবন কিন্তু ব্যাহত হচ্ছে এবং চলাচল করতে পারছেন না, সংসার নিয়েও কিন্তু সমস্যা হচ্ছে। আমি যদি একটু দেখাই যে এখানে কি পরিমাণ তীব্র লাইন কিন্তু এখানে রয়েছে, অনেকেই সকাল থেকে কিন্তু গ্যাসের জন্য অপেক্ষা করছে। একটু পরপরই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে এবং আরও কিন্তু সমস্যা হচ্ছে। এবং গ্যাসের যে মূল্যস্ফীতি সেটা কিন্তু খুব কম মূল্যে দেওয়া হচ্ছে, যার কারণে কিন্তু ঘন ঘন গ্যাস লাগছে এবং গ্যাসের যে পরিমাণ সেটি তারা চাহিদা মতো পাচ্ছে না, যার ফলে যানবাহন চালকরা অচল অবস্থায় রয়েছে এবং
এবং তাদের যান চলাচলও ব্যাহত রয়েছে। এবং যাত্রীরা যেটি জানিয়েছে যে লোকাল পর্যায়ে যে যাতায়াত সেটি কিন্তু তাদের ব্যাপক পরিমাণে ব্যাহত হচ্ছে, যার কারণে এই সমস্যাটা তীব্র আকার ধারণ করেছে। তা আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা গ্যাস সংকট নিরসনের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং কি যানবাহন চালকরা যেটি জানিয়েছে যে জ্বালানি মন্ত্রী এবং প্রধানমন্ত্রী দ্রুত সময়ের মধ্যে যেন এই গ্যাস সমস্যার নিরসন করে। এই ছিল মানিকগঞ্জ থেকে গ্যাস সমস্যার সর্বশেষ পরিস্থিতি। আফ্রিদি, আপনাকে ধন্যবাদ।